আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মা ছেলে লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত। আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। আশা করি ব্লগটি একটু হলেও তোমাদের দেখতে ভালো লাগবে, তো প্লিজ ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। তো বাবার বাড়িতে আরও একটি দিন আমি কাটাচ্ছি, আর দিনগুলো তো বেশ সুন্দরভাবেই কাটছে। তো আজকে আমাদের বাড়ির পাশেই বিয়ে ছিল, মানে একটা কাকুর বিয়ে বলতে পারো। তো বিয়ের পর অনেক দিন পরে তো আমি কারো বিয়ে খেলাম, কারণ শ্বশুরবাড়িতে এরকম পাত পেরে বিয়ে খাওয়ার কোনো নিয়ম নেই, মানে ওখানে বাড়িতেই খাবার দিয়ে যায়, সেখানেই খেতে হয়। তবে বাবার বাড়িতে পাত পেরে বসে খাওয়ার একটা নিয়ম রয়েছে। আর যতই হোক, প্যান্ডেলে খাওয়ার মানে সবার সঙ্গে মিলেমিশে খাওয়ার একটা আনন্দই আলাদা। আর দানিশের তো আনন্দের সীমাই ধরছে না। আসলে দানিশ এরকম বিয়েবাড়ি অনেক দিন পর দেখতে পেয়েছে, আর এই বড় হয়ে ও যেন বিয়েবাড়ির আনন্দটা ভীষণ উপভোগ করছে। আর পাতায় খেতে দেওয়া মানে এটা একটা অন্যরকম ব্যাপার। ও তো নিজেই টুকটুক করে খাওয়া দাওয়া করছিল। আর আজকে তো বিয়েবাড়ি ছিল, আর বিয়েবাড়িতে গরু মাংস করা হয়েছিল। তো সেই গরুর ভুঁড়ি কিন্তু নেওয়া হয়েছিল। আমরা তো গিজুরি বলি বা কেউ শিগনি বলে, তো সেইটাই নেওয়া হয়েছিল। তো আম্মা এগুলোকে পরিষ্কার করে কেটে নিচ্ছে। আর এটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়, আমরা ভীষণ ভালোবাসি। তবে ভাতের থেকে রুটি দিয়ে বেশি পছন্দ করি এটা খেতে। এরপর আজকে তো সেরকম কাজ ছিল না, যেহেতু বিয়েবাড়িতে খাওয়া দাওয়ার বাবার বাড়িতে তো বসে বসে কাটাই। তা আমি আমার শ্বশুর বাড়ি থেকে এই কুলগুলো নিয়ে এসেছিলাম আমাদের দেবো বলে, যে আমার আচার করবে। তো আমার হাতের আচারটাই আমাদের বাড়ির সবাই খেতে ভীষণ ভালোবাসে। তো বললো যে তাহলে তুমি আচারটা বানিয়ে নাও সুন্দর করে। তাই এখানে আচারটা বানানোর জন্য চলে এসেছি। প্রথমে আমি 1.5 কিলো মতো এখানে কুল নিয়েছি। কুলটাকে আমি ভালোভাবে 3-4 বার ধুয়ে নিচ্ছি, কারণ কুলের গায়ে অনেক ধুলোবালি লেগে থাকে, যেহেতু শুকোয় তখন অনেক ধুলোবালি পড়ে। এদিকে আমি কুলগুলো ধুয়ে নিচ্ছি, আর ওইদিকে আম্মা দুধগুলোকে ঢেলে নিচ্ছে। আসলে চা করার জন্য যে পাউডার দুধ নিয়ে আসা হয়, সেই দুধগুলোকে আম্মা কৌটোতে কৌটোতে ঢেলে নিচ্ছে। এখানে ধরো মোটামুটি 500 মতো দুধ ছিল। তো প্রথমে একটা কৌটোতে ঢাললো, তারপর আরেকটা কৌটো, মানে যখন একটা শেষ হয়ে যাবে তারপর আরেকটা ইউজ করতে পারবে, তার জন্য 2 জায়গায় রাখা হয়। তো তোমাদেরকে ছোট্ট একটা কথা মনে করিয়ে দিই, এখনও যারা আমার ভিডিওটিতে লাইক করোনি তারা প্লিজ একটি লাইক করো, আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকে যেও। আর সুন্দর একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রাখিও, কারণ যখনই কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে, আর তোমরা যখন ফ্রি সময় পাবে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবে। তো এবার চলে এসেছি আচার বানানোর জন্য। তো প্রথমে দেখো, আমি আজকে ভাবলাম উনুনে আচারটা বানাবো, কারণ আচারটা সবসময় উনুনেই ভালো হয়, আর আচার করতে অনেকটা সময় সাপেক্ষ, তাই উনুনে করাই বেশি ভালো। আর গ্রাম বাংলায় যেহেতু উনুন রয়েছে, আর উনুনের একটা টেস্টই কিন্তু আলাদা। তো এখানে জ্বালানি ছিল না, তো আম্মা আমাকে জ্বালানিগুলো এনে দিল, আর আমি কিন্তু এবার উনুনটাকে ধরিয়ে নিচ্ছি। আমাদের তো অনেক আমের গাছ রয়েছে, তো বাড়িতেই যে আমের গাছগুলো রয়েছে সেগুলো থেকে পাতা পড়েছে, আর পাতা দিয়েই কিন্তু আমাদের নাকি 1 মাস থেকে রান্না হয়ে যাচ্ছে। আসলে গ্রাম বাংলায় একটা কী সুবিধা বলো তো, পাতা বা ডালপালা এইসব দিয়েই কিন্তু অনেক দিন রান্না করা যায়। আর যেহেতু আমাদের অনেক গাছপালা রয়েছে, তো জ্বালানি তো কোনো অসুবিধাই নেই। তারপরে তো আবার অনেক ধরনের ফসল রয়েছে। তো এখানে দেখো, আমি প্রথমে হাঁড়িতে কুলটাকে দিয়ে অল্প একটু জল দিয়ে সেদ্ধ হতে দিলাম। ওদিকে সেদ্ধ হতে থাক, আর এদিকে আমি একটা মশলা বানিয়ে নেব। মশলাটা কী বলো তো, 5 ফোড়ন দিয়েছি, মানে জিরে, মৌরি, মেথি, সরিষা সব রকম একসঙ্গে দিয়ে সেটাকে একটু ড্রাই রোস্ট করে নিলাম। আর এদিকে আম্মা কিন্তু সেমাই বানানোর জন্য আটা মাখছে, মানে যে সেমাইগুলো কালকে আমরা বানিয়েছিলাম সেটা আবার আজকে বানাচ্ছে আম্মা আমার জন্য, আমি নিয়ে যাব বলে। আর ওদিকে 2 ভাই মিলে তো ওরা চকলেট খেতেই ব্যস্ত। এরপর দেখো, আমি আচারের প্রসেসটা শুরু করছি। প্রথমে কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল, তাতে দিলাম 3-4টা শুকনো লঙ্কা, আর দিয়েছি 5 ফোড়ন। একটা সুন্দর স্মেল বার হয়ে আসলে তারপরে দিয়ে দেবো কুলগুলো, মানে সেদ্ধ করে রাখা কুলগুলো। এবার সেগুলোকে হালকা একটু নাড়াচাড়া করে আমি এখানে 1 কিলো মতো গুড় দিয়ে দিচ্ছি। আমার 1.5 কিলো কুল ছিল, আমি 1 কিলো গুড় দিয়েছি, কারণ আমার কুলগুলো ভীষণ মিষ্টি, 1 কিলো গুঁড়োই কিন্তু যথেষ্ট মিষ্টি হয়ে যাবে। আর আমরা কিন্তু টক মিষ্টি খেতে বেশি ভালোবাসি। এবার গুড়টা যখন গলে আসবে, কুলটা প্রায় মোটামুটি সেদ্ধ হয়ে যাবে, মানে আগে তো আমি অল্প সেদ্ধ করেছিলাম, এবার আমি পুরোপুরি সেদ্ধ করে নিলাম। তারপরে দিয়ে দেবো লবণ আর লঙ্কা গুঁড়ো। এরপর দেখো, আমি একটা ডোয়ের সাহায্যে ভালো করে মিক্স করে নিচ্ছি। এটাকে তোমরা কি বলো, আমরা তো দই বলি। তো ভালোভাবে মিক্স করে নিলাম, ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে, যাতে কুলগুলো গোটা না থাকে, আর ভাঙা ভাঙা হয়ে গেলে টেস্টটা কিন্তু ভীষণ সুন্দর আসে। এরপর আমি শিলে এটাকে একটু থেতো করে নিচ্ছি, মানে আধ ভাঙা করব, পুরোপুরি মিক্স করব না। মিক্সিতে করতে গেলে হয়তো পুরোপুরি মিক্স হয়ে যাবে, তাই আমি এখানে শিলেই
আধ ভাঙা মতো করে নিয়েছিলাম। এরপর দেখো আচারটা আমার হয়েই গিয়েছে। নামানোর আগে আমি আমার মশলাটা দিয়ে নামিয়ে নিলাম। এই মশলাটা না দিলে কিন্তু আচারের টেস্টটা ভালো আসবে না। তোমরা অবশ্যই এটা ইউজ করো, দেখবে ভীষণ সুন্দর হবে খেতে, এত মজার হয়। আমার তো ভীষণ ভালো লাগে। আমাদের বাড়ির শ্বশুর বাড়ির বলো বা বাবার বাড়ি বলো, সবাই তো চেটে পুটে খায়, মানে এত সুন্দর হয়। একবার তোমরা ট্রাই করতেই পারো। এবার তো চলে এসেছি বিয়েবাড়ির দুপুরে খাওয়া দাওয়া করতে। তো দানিশ আর আইহান তো দৌড়ে দৌড়ে যাচ্ছে প্যান্ডেলের দিকে, আর আমরাও সবাই মিলে খাবার খেতে বসে গিয়েছি। আর পাতা দিচ্ছে না, খাবার দিচ্ছে না বলে দানিশ ভীষণ বিরক্ত করছিল। আর যেই পাতা দিয়ে দিয়েছে, খাবার পড়তে শুরু করেছে পাতায়, সেই দানিশ শান্ত হয়ে গিয়েছে। খাক বা না খাক, কিন্তু পাতায় খাবারটা পেয়ে ও কিন্তু ভীষণ আনন্দ। যেহেতু গ্রামের সাইডে বাড়ি, তাই আমাদের খাওয়া দাওয়া বিয়ে বাড়িতে নর্মালি হয়। সকালের খাওয়া দাওয়াটা একটু বেশি ভালো ছিল। সকালে ছিল পনির দিয়ে বাটার দিয়ে কাবলি ছোলার একটা তরকারি, আর সাথে ছিল নান পুরি, আর ছিল মিহিদানা। বাস এই দিয়ে খাওয়া দাওয়া করেছিলাম। আর দুপুরে ছিল মাংস, আলু ভাজা, তারপর ডাল, এইসবই। আর দই মিষ্টি পাঁপড় তো থাকবেই। তো তারপরে দেখো আমরা কিন্তু আইসক্রিম কিনলাম। বিয়েবাড়িতে আইসক্রিম বিক্রি করতে এসেছিলো, তো তা দেখে লোভ সামলাতে পারলাম না, তাই সবাই মিলে একটা করে আইসক্রিম নিয়েই ফেললাম। তাই তো এখানে টুকটুক করে আইসক্রিম খেতে শুরুই করেছে, আর দানিশে তো অর্ধেক খাওয়া হয়েই গিয়েছে। এখানে বোনও খেয়ে নিচ্ছে। আর তারপরে কিন্তু আমরা নিয়ে এসেছিলাম অরেঞ্জ বার আইসক্রিমগুলো। আমরা ভেবেছিলাম যে বেশি ঠান্ডা হবে, তার জন্য ওদেরকে অরেঞ্জ বারগুলো দেবো না, ওদেরকে বাটি আইসক্রিমগুলো দেবো। কিন্তু ওরা কী বলো তো, বাটিটা খাওয়ার পরেও অরেঞ্জ বারটা খেয়ে নিল। অবশেষে আমাদেরকে আবার কিনে এনে খেতে হয়েছিল, যেহেতু খাওয়ার ইচ্ছে ছিল খেতেই হবে। দানিশও এখানে অরেঞ্জ বার আইসক্রিমটা খেয়ে নিচ্ছে, আর খাচ্ছে তখন দেখো মুখটা কি টুকটুক করছে। আর খাওয়ার পরে তো ঠোঁটটা একদম পুরো মানে অরেঞ্জ কালারের হয়ে গিয়েছিল। এবার একটু ভাত ঘুম দিয়েছিলাম, ঘুম থেকে উঠে কিছু একটা খেতে ইচ্ছে করছিল। তো আব্বু এখানে একটা সোম পাপড়ি নিয়ে এসেছিলো। এটা সন্দেশের মতোই খেতে, নরম নরম, খেতে বেশ ভালোই লাগছিলো। সেটা খেয়ে নিলাম। আর আম্মা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে, তারপর আচারটাকে একটা কৌটোতে ঢুকিয়ে নিচ্ছে। এই জারটা কিন্তু জানো কাঁচের, দেখতে ভীষণ সুন্দর লাগছিলো। তা আম্মা এটা কিনেছিল, গ্রামে বিক্রি করতে এসেছিলো, তো সেইটাতে সুন্দর করে ঢুকিয়ে দিচ্ছে। আর কাঁচের জিনিসে আচার রাখলে কিন্তু দীর্ঘদিন ভালো থাকে। এটা তোমরা 15 থেকে 20 দিন ইউজ করতেই পারো বাইরে রেখে। আর যদি বেশি দিন ইউজ করতে চাও, তাহলে কিন্তু তোমরা ফ্রিজে রেখে ইউজ করবে। ফ্রিজে রাখলে অত তাড়াতাড়ি খারাপ হবে না। আর সন্ধেবেলায় ব্রেড পকোড়া খেয়েছিলাম। তো আজকে ভিডিও এখানে শেষ